একবার মায়ার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জঙ্গলের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তখন তিনি দেখতে পেলেন এক ইহুদি একটি হরিণকে বেঁধে রেখেছে। হরিণটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার সাথে সাথে বলে উঠল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আজ সকালে আমি আমার বাচ্চাদেরকে বাসায় রেখে খাবার অন্বেষণের জন্য বের হয়েছিলাম। এমন সময় এই ইহুদি আমার সামনে আসে এবং আমাকে বন্দি করে ফেলে। সেই সকাল থেকে এই পর্যন্ত সে আমাকে বন্দি করে রেখেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার দুধের বাচ্চারা রয়েছে, তাদেরকে আমি সকাল থেকে এই পর্যন্ত দুধ খাওয়াতে পারিনি। হয়তোবা তারা আমাকে না পেয়ে অনেক অস্থির হয়ে রয়েছে এবং দুধ না খাওয়ার কারণে তাদের গলা শুকিয়ে গিয়েছে। হে আল্লাহর নবী, আমি শেষবারের মতো তাদের সাথে একবার সাক্ষাৎ করতে চাই। দয়া করে আপনি এর একটা ব্যবস্থা করে দিন। হরিণের এই আজর শুনে দয়ার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তর কেঁপে উঠল। তখন তিনি বললেন, হে ইহুদি, তুমি এই হরিণকে আটকে রেখেছো কেন? ইহুদি বলল, আমি এই হরিণকে শিকার করেছি। জঙ্গলের প্রাণী শিকার করা তো বৈধ, তাই আমি তাকে আটকে রেখেছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ইহুদি, তুমি কি দেখতে পারছো না এটা একটা মা হরিণ এবং এর স্তন দুধে পরিপূর্ণ হয়েছে। সে তার বাচ্চাদের দুধ না খাওয়াতে পেরে অনেক কষ্ট করছে, তুমি তাকে ছেড়ে দাও। সেই ইহুদি বলল, আমি এত কষ্ট করে এটাকে শিকার করেছি আর আমি তোমার কথা মতো এটাকে ছেড়ে দেব? দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তাকে ছেড়ে দাও। শেষবারের মতো সে তার সন্তানদের সাথে দেখা করতে চায়। সে তার সন্তানদের সাথে দেখা করে এবং তাদেরকে দুধ পান করিয়ে সে আবার তোমার কাছে ফিরে আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে ইহুদি বলল, বনের হরিণ কি তোমার বাপের সম্পদ যে তাকে একবার ছেড়ে দিলে আবার সে ফিরে আসবে? শিকার করা প্রাণী আজ পর্যন্ত ফিরে এসেছে, এর কি কোনো নজির আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন ইহুদি কোনোভাবেই হরিণটিকে ছেড়ে দেওয়ার রাজি হচ্ছে না, তখন তিনি তাকে বললেন, হে ইহুদি, তুমি হরিণটাকে ছেড়ে দাও, তার বিনিময়ে তুমি আমাকে বেঁধে রাখো। হরিণ যদি না আসে তাহলে তুমি আমাকে এভাবেই বেঁধে রাখবে। ইহুদি বলল, তাহলে সেই কথাই রইল, আমি হরিণটিকে ছেড়ে দিচ্ছি এবং সেই বিনিময়ে আমি তোমাকে বেঁধে রাখছি। আর হরিণটি যদি ফিরে না আসে তাহলে আমি তোমাকে সারা জীবন মুক্তিদান করব না। অতঃপর ইহুদি সেই হরিণটিকে ছেড়ে দিল এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেঁধে রাখল। ছাড়া পেয়ে বনের হরিণ তাড়াহুড়া করে বনের মধ্যে হারিয়ে গেল। তখন ইহুদি মনে মনে ভাবতে লাগলো, হরিণটি আর কোনোদিনও ফিরে আসবে না, আর এই লোকটিকে আমি সারা জীবন বেঁধে রাখবো। এর চেয়ে বোকা মানুষ আর পৃথিবীতে হয় নাকি? সে বনের হরিণের জন্য নিজের জীবনকে সে বিপদে ফেলল। বনের হরিণটি দৌড়াতে দৌড়াতে তার সন্তানদের কাছে এসে পৌঁছালো। তখন তার সন্তানেরা তাকে জিজ্ঞাসা করলো, আম্মাজান, আজ সকাল থেকে আপনি কোথায় ছিলেন? আমরা আপনার জন্য অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে পড়েছি। আমরা আপনার দুধ পান করতে না পেরে আমাদের গলা শুকিয়ে গেছে। তখন হরিণটি তার সন্তানদেরকে বলল, হে আমার সন্তানেরা, তোমরা জীবনের শেষবারের মতো আমার সাথে দেখা করে নাও এবং তোমরা আমার দুধ পান করে নাও, আর কখনো হয়তো তোমাদের সাথে আমার দেখা নাও হতে পারে। তখন হরিণের সন্তানেরা বলল, আম্মাজান, কেন আপনি এমন কথা বলছেন? কেন জীবনে আপনার সাথে আমাদের আর দেখা হবে না? তখন হরিণটি তাদেরকে বলল, হে বৎসরা, তোমরা তাড়াতাড়ি করে আমার দুধ পান করো। আজ সকালে আমি যখন আমার খাবার অন্বেষণের জন্য বের হয়েছিলাম তখন এক ইহুদি আমাকে বন্দি করেছিল। অতঃপর মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পথ দিয়ে যাচ্ছিলেন। আমি তাকে তোমাদের কথা খুলে বললাম এবং আমি তাকে আরো বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানেরা দুধ না খেয়ে পিপাসিত অবস্থায় আমার পথ পানে চেয়ে রয়েছেন, আপনি আমাকে তাদের কাছে যাওয়ার ব্যবস্থা করে দিন। তখন মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজেকে ওই ইহুদির কাছে জিম্মাদার রেখে আমাকে তোমাদের সাথে শেষবারের মতো দেখা করার জন্য পাঠিয়ে দিয়েছেন। ও আমার সন্তানেরা, নিষ্ঠুর ইহুদি আমার মায়ার নবীকে বেঁধে রেখেছে, তাই তাড়াতাড়ি তোমরা আমার দুধ পান করো। আমাকে খুব দ্রুতই সেই ইহুদির কাছে ফিরে যেতে হবে। আমি আমার জন্য আমার নবীকে কষ্ট দিতে পারবো না। যখন হরিণের সন্তানেরা শুনতে পারলো যে মায়ার নবীকে বাঁধিয়ে রেখে তাদের মা তাদেরকে দুধ পান করানোর জন্য তার কাছে এসেছেন, তখন হরিণের সন্তানেরা বলল, ও আম্মাজান, আপনি কিভাবে ভাবলেন মায়ার নবী ইহুদির হাতে বন্দী রয়েছে আর মায়ার নবীকে এই অবস্থায় রেখে আমরা আপনার দুধ পান করব?
আপনি চলুন, আমরা আপনার সাথে যাব। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কষ্ট আমরা সহ্য করতে পারবো না। তখন হরিণের সন্তানেরা মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ায় তার কাছে রওনা করলো। ওদিকে হরিণের আসতে কিছুটা দেরি হওয়ায় ইহুদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, হে মুহাম্মদ, তোমার মতো বোকা মানুষ আমি আর এই পৃথিবীতে দেখিনি। বনের শিকার করা হরিণ, তাকে ছেড়ে দিলে কি সে কখনো আর ফিরে আসে? আর একটা বনের হরিণের জন্য তুমি নিজেকে আমার কাছে বন্ধক রেখেছো। কিয়ামত পর্যন্ত এই হরিণ আর ফিরে আসবে না, আর হরিণ না আসা পর্যন্ত তুমি আমার কাছ থেকে ছাড়াও পাবে না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির এই কথা শুনে বললেন, ও ইহুদি, তুমি একটু ধৈর্য ধারণ করো, হরিণ অবশ্যই আমার মায়ায় আবার তোমার কাছে ফিরে আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে ইহুদি বলল, হে মুহাম্মদ, তুমি তোমার এই অলীক কল্পনা ছেড়ে দাও। আমি দৃঢ় বিশ্বাসের সাথে বলছি, কিয়ামত পর্যন্ত এই হরিণ আর ফিরে আসবে না। এভাবেই কিছুটা সময় কেটে গেল। ইহুদি তখন মনে মনে ভাবতে লাগলো, মুহাম্মদকে আটকে রেখে আমি বড় রকমের একটা অর্থ তাদের সঙ্গীদের কাছ থেকে হাতিয়ে নিতে পারবো। বনের হরিণ কি কারো মায়ায় আর ফিরে আসে? লোকটা একটা বেকুব ছাড়া আর কিছুই নয়। এইভাবে কিছু সময় অতিবাহিত হওয়ার পরে ইহুদি দেখতে পেল, বনের হরিণ শুধু নয়, বনের হরিণের সাথে তার সন্তানেরাও ফিরে এসেছে। এই দৃশ্য দেখে ইহুদি অত্যন্ত অবাক হয়ে গেল। তখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তুমি তোমার সন্তানদেরকে কেন নিয়ে এসেছো? কথা তো ছিল তুমি একাই চলে আসবে। তখন মা হরিণ বলল, হে আল্লাহর রাসূল, আমি যখন আমার সন্তানদের কাছে ফিরে গিয়ে বললাম, মায়ার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজেকে ইহুদির কাছে জিম্মা রেখে আমাকে তোমাদের সাথে দেখা করার জন্য পাঠিয়ে দিয়েছেন, তখন আমার সন্তানেরা বলল, ও আম্মা জান, আপনি কিভাবে ভাবলেন মায়ার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাঁধিয়ে রেখে আমরা আপনার দুধ পান করব? ইয়া রাসূলুল্লাহ, তখন আমার সন্তানেরা আপনার সাথে দেখা করতে আমার সাথে চলে এসেছে। হে আল্লাহর নবী, আপনার সাথে এই বেয়াদবি করার জন্য আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। এতক্ষণ পর্যন্ত আমরা আপনাকে অনেক কষ্ট দিয়েছি। এরপর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিকে লক্ষ্য করে বললেন, হে ইহুদি, এই নাও, তোমার শিকার করা হরিণটি ফিরে এসেছে। শুধু সেই হরিণটি একা ফিরে আসেনি, বরং তার বাচ্চারা সহ ফিরে এসেছে। এখন তুমি তাদেরকে তোমার কাজে ব্যবহার করতে পারো। আর তুমি কথা মনে রেখো, আমি সত্য নবী। আমি শুধু মানুষের নবী নয়, আমি বন জঙ্গল পাহাড় পর্বত এবং সমস্ত সৃষ্টিকুলের নবী। এই বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যেতে লাগলেন। তখন ইহুদি পিছন থেকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, একটা বনের মুক্ত হরিণ যার মায়ায় ফিরে আসে, আমি বুঝতে পেরেছি সে আর যাই হোক সাধারণ কোনো মানুষ নয়। আপনি আল্লাহর নবী ছাড়া আর কেউ নন। হে আল্লাহর রাসূল, আপনি আমাকে কালিমা পড়িয়ে দিন, আপনি আমাকে মুসলমান করিয়ে দিন। আর এই হরিণের আমার দরকার নেই। আপনি আমাকে আপনার চরণতলে রেখে ইসলামের সুশিক্ষায় শিক্ষিত করে দিন। এরপর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে সেই ইহুদি মুসলমান হয়ে গেল। অতঃপর সেই ইহুদি সেই হরিণকে মুক্ত করে দিল। তখন সেই হরিণটি মায়ার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম করে সেই স্থান থেকে চলে যেতে লাগলো। প্রিয় দর্শক, এই রেওয়ায়াতের অনুরূপী একটি রেওয়ায়াত তাবরানী ও বাইহাকি শরীফে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে। অপর একদিনের ঘটনা, হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সাথে একটি মজলিসে উপস্থিত ছিলেন। এমন সময় সেখানে একটি গ্রাম্য ব্যক্তি উপস্থিত হলো এবং তার হাতে শিকার করা একটি গুইসাপও ছিল। আগন্তুক সেই ব্যক্তি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ইশারা করে সাহাবাদেরকে বলতে লাগলো, ইনি কে? তখন সাহাবাগণ উত্তর দিল, ইনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনি হলেন জিন এবং ইনসানের নবী, ইনি হলেন তামাম বিশ্বজগতের নবী। অতঃপর সেই আগন্তুক গ্রাম্য ব্যক্তিটি বলল, আমি কসম করে বলছি, আমি তাকে নবী বলে স্বীকার করি না। তবে আমার হাতে যে শিকার করা একটি গুইসাপ রয়েছে, এই গুইসাপটি যদি কথা বলে তার নবুয়তির ব্যাপারে স্বীকৃতি দেয়, তাহলে নির্দ্বিধায় আমি তাকে নবী বলে মেনে নেব। হে মুহাম্মদ, যতক্ষণ পর্যন্ত এই গুইসাপটি আপনার উপর ঈমান আনবে না, ততক্ষণ পর্যন্ত আমিও আপনার উপর ঈমান আনব না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি সত্যি করে বলো তো, গুইসাপটি যদি তোমার কথা মতোই আমার উপর ঈমান আনে, তাহলে কি তুমি আমাদের ইসলাম ধর্ম গ্রহণ করবে? তখন সেই ব্যক্তিটি জবাব দিল,
যদি সত্যি এমনটা হয় তাহলে আমি নির্দ্বিধায় তোমার উপর ঈমান আনব এবং তোমাকে নবী বলে স্বীকৃতি দান করব। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যক্তিটিকে বললেন, তুমি গুইসাপটিকে ছেড়ে দাও। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ মতো সেই বেদুইন ব্যক্তিটি গুইসাপকে ছেড়ে দিল। এরপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই গুইসাপকে ডেকে বললেন, হে গুইসাপ। গুইসাপকে ডাক দেওয়ার সাথে সাথে সেই গুইসাপটি সকলের সামনে আরবি ভাষায় জবাব দিল, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার খেদমতে উপস্থিত, আমি আপনার অনুগত। গুইসাপের এই কথাগুলি উপস্থিত সকলেই শুনল। এরপর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, হে গুইসাপ, তুমি কার ইবাদত করো? জবাবে সেই গুইসাপটি বলল, আমি এক আল্লাহর ইবাদত করি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পুনরায় আবার জিজ্ঞাসা করলেন, আমি কে? তখন গুইসাপটি উত্তর দিল, আপনি আল্লাহর রাসূল এবং আপনি আখিরি নবী। যে ব্যক্তি আপনার সত্যতা স্বীকার করবে সে অবশ্যই সফলকাম হবে, আর যে ব্যক্তি আপনাকে অস্বীকার করবে সে জাহান্নামী হবে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই গ্রাম্য লোকটির দিকে লক্ষ্য করে বললেন, হে বেদুইন, এখন কি তোমার মনে আমি আল্লাহর রাসূল হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ রয়েছে? তখন সেই বেদুইন ব্যক্তিটি বলল, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমার এখন বিন্দু মাত্রও সন্দেহ নেই যে আপনি আল্লাহর নবী। আমি স্বীকার করছি আপনি শেষ নবী, যার নবুয়তের ব্যাপারে একটি গুইসাপও সাক্ষী দেয়। তাকে অস্বীকার করার মতো আমি কে? হে আল্লাহর হাবিব, আপনি আমাকে আপনার হাত রেখে কালিমা পরিয়ে মুসলমান বানিয়ে দিন এবং আপনার চরণতলে আমার খিদমত করার সুযোগ দান করুন। তখন সেই বেদুইন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে কালিমা পরে মুসলমান হয়ে গেলেন। একবার আবু জাহেল, ওয়ালিদ ইবনে মুগিরা, আয়েস ইবনে ওয়াইস প্রমুখ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, ওই যে আকাশের মধ্যে একটি চাঁদ দেখা যাচ্ছে, তুমি যদি ওই চাঁদটাকে দ্বিখণ্ডিত করে দিতে পারো তাহলে আমরা তোমার উপর ঈমান এনে ইসলাম ধর্ম গ্রহণ করব। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, আমি যদি সত্যি সেই আকাশের চাঁদটিকে দ্বিখণ্ডিত করে দেখাতে পারি তাহলে কি তোমরা আমার উপর ঈমান আনবে এবং আল্লাহকে এক আল্লাহ বলে স্বীকার করবে? তখন কাফিররা বলল, আগে আমাদেরকে ওই চাঁদটি দ্বিখণ্ডিত করে দেখাও। সত্যি আমরা তোমাকে কথা দিচ্ছি, তুমি যদি এই কাজটি আমাদেরকে করে দেখাতে পারো আমরা তোমার উপর ঈমান আনব এবং তোমার আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করব, আর তোমাকে শেষ নবী হিসাবে আমরা স্বীকৃতি দেব। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে দোয়া করলেন, হে আল্লাহ, আপনি আকাশের এই চাঁদটিকে দ্বিখণ্ডিত করে দিয়েন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোনাজাত কবুল করে নিলেন। দোয়া করার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদের দিকে নিজের আঙ্গুলের ইশারা করলেন, আর সাথে সাথে আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেল। চাঁদের সেই দুইটি খণ্ড পরস্পর হতে এত দূরে সরে গেল যে এটার মধ্যভাগ দিয়ে হেরা পর্বত দেখা যাচ্ছিল। কাফিররা এই দৃশ্যটি দেখতে পাচ্ছিল। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা কাফিরের নাম ধরে বলতে লাগলেন, হে আবু জাহেল, তুমি সাক্ষী থাকো। হে ওয়ালিদ ইবনে মুগিরা, তুমিও সাক্ষী থাকো। হে আস ইবনে ওয়াইস, তুমিও সাক্ষী থেকো। আমি তোমাদের কথা মতো আকাশের চাঁদটিকে দ্বিখণ্ডিত করে দিয়েছি, আর এখন তোমরা তোমাদের কথা মতো আমার আল্লাহকে ইলাহ বলে স্বীকার করো এবং আমাকে নবী বলে বিশ্বাস করে নাও। তখন কাফিররা হাসতে হাসতে বলতে লাগলো, হে মুহাম্মদ, আমরা তো এতদিন জানতাম যে তুমি পৃথিবীর বিভিন্ন জিনিসের উপর জাদু করার ক্ষমতা রাখো। আজ তো দেখছি যে তুমি আকাশের চাঁদের উপর জাদু করারও ক্ষমতা রাখো। তোমার মতো এত বড় জাদুকর আমরা এই পৃথিবীতে আর কখনো দেখিনি। আর তুমি এই কথাও জেনে রাখো, আমরা কোনো জাদুকরকে আল্লাহর নবী বলে স্বীকার করব না। মূলত আল্লাহ রাব্বুল আলামিন তাদের ভাগ্যে ঈমানের দৌলত লিখে রাখেননি, তাই তাদের ভাগ্যে হেদায়েত জোটেনি। তাই তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এত একটা বড় মুজিজা দেখার পরও আল্লাহর রাস্তায় আসতে পারেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ এই মুজিজার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারিমে উল্লেখ করে দিয়েছেন যে কিয়ামত নিকটে চলে এসেছে, চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে। ওসামা ইবনে ইয়াজিদ বর্ণনা করেন, এক সফরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, হে ওসামা, তুমি খুঁজে দেখো ইস্তেনজার জন্য কোনো জায়গা তুমি খুঁজে পাও কিনা। ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ পেয়ে ইস্তেনজার জায়গা খুঁজতে আরম্ভ করলেন, কিন্তু ধুধু মরুভূমি হওয়ায় তিনি কোনো জায়গা খুঁজে পেলেন না। অতঃপর তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই ময়দানে এত লোক, হালাল হওয়ার জন্য কোনো জায়গা নেই।
তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি দেখো আশেপাশে কোনো বৃক্ষ বা পাথর আছে কিনা। তখন ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, হে আল্লাহর নবী, আশেপাশে কিছু বৃক্ষ ও পাথর আছে বটে। তখন আল্লাহর নবী ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে ওসামা, তুমি পাথরগুলোকে গিয়ে বলো, আল্লাহর নবী তোমাদেরকে আদেশ দিয়েছেন তোমরা একত্রিত হয়ে যাও এবং ইস্তেঞ্জার জন্য সুন্দর একটা জায়গা করে দাও। তখন ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই গাছগুলোর কাছে গিয়ে বললেন, হে বনের গাছ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কাছে বসে ইস্তেঞ্জা করতে যাচ্ছেন। তিনি তোমাদেরকে নির্দেশ দিয়েছেন তোমরা পরস্পরে একত্রিত হয়ে মিলিত হয়ে যাও এবং ইস্তেঞ্জা করার জন্য সুন্দর একটা উপযুক্ত পরিবেশ তৈরি করে দাও। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ পাওয়া মাত্রই গাছগুলো পরস্পর একত্রিত হয়ে ইস্তেঞ্জার জায়গা তৈরি করে গেল। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছগুলোর আড়ালে বসে ইস্তেঞ্জা সারলেন। ইস্তেঞ্জা সারার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পুনরায় বললেন, হে ওসামা, তুমি গাছগুলোকে গিয়ে বলো তারা পরস্পরের থেকে বিচ্ছিন্ন হয়ে যাক এবং তারা তাদের জায়গা মতো চলে যাক। অতঃপর ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার সেই গাছগুলির কাছে গিয়ে বললেন, হে বৃক্ষদল, আল্লাহর নবী তোমাদেরকে আবার নিজ নিজ জায়গায় যাওয়ার নির্দেশ দিয়েছেন। ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর কসম করে বলছি, আমি স্বচক্ষে দেখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এই নির্দেশ পাওয়া মাত্রই গাছগুলো আবার পৃথক হয়ে গিয়েছে, বৃক্ষদল যে যার জায়গায় ফিরে গেল। অপর এক বর্ণনায় বর্ণিত আছে, একবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ থেকে ফেরার সময় একটি গাছের ছায়ায় শুয়ে বিশ্রাম নিচ্ছিলেন এবং তার সেই তরবারিটি তিনি পাশেই রেখে দিয়েছিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একটু তন্দ্রাচ্ছন্ন হলেন, ওই সময় একজন শত্রু এসে সেই তরবারিটিকে হাতে উঠিয়ে নিল এবং তরবারির খোলস খুলে সেই কাফের তরবারিটিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাক করে ধরল এবং আল্লাহর নবীর সেই শত্রুটি বলল, হে মুহাম্মদ, এখন আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে? অতএব এখন তুমি মৃত্যুর জন্য প্রস্তুত হও। তখন মায়ার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ইহুদি, তুমি শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিনই আমাকে এখন তোমার হাত থেকে রক্ষা করবেন। আল্লাহর নবীর মুখে সেই কথা শোনার সাথে সাথে ইহুদির হাত পায়ে এবং বুকের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেল এবং কাঁপতে কাঁপতে তার হাত থেকে সেই তরবারিটি পড়ে গেল। তৎক্ষণাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই তরবারিটিকে হাতে উঠিয়ে নিলেন এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই তরবারি ইহুদির দিকে তাক করে বললেন, হে ইহুদি, এখন তুমি বলো, আমার হাত থেকে তোমাকে কে রক্ষা করবে? তখন সেই ইহুদি ভয়ে কাঁপতে কাঁপতে বলতে লাগলো, একমাত্র আপনি, এবং আপনি আমাকে মৃত্যুর হাত থেকে রক্ষা করতে পারবেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, আমি তোমাকে রক্ষা করতে পারবো না, একমাত্র আল্লাহ তাআলাই তোমাকে রক্ষা করতে পারবে। এই নাও তরবারি, চলে যাও এখান থেকে এবং এক আল্লাহর উপর ঈমান আনো। তখন সেই ইহুদি ভাবতে লাগলেন, যাকে মারার জন্য আমি নিজেই তরবারি উঠালাম এবং তার গলায় তরবারি তাক করলাম, কিন্তু সুযোগ পেয়ে সেই ব্যক্তি আমার উপর কোনো অত্যাচার করলো না, বরং আমাকে ক্ষমা করে আমার হাতে তরবারি দিয়ে আমাকে আল্লাহর প্রতি ঈমান আনতে বলল। নিশ্চয়ই এই লোক কখনো খারাপ লোক হতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদারতা দেখে লোকটির মন অত্যন্ত আনন্দে ভরে উঠল এবং তৎক্ষণাৎ সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, হে আল্লাহর নবী, আপনি আপনার হাতে হাত রেখে আমাকে কালিমা পড়িয়ে মুসলমান করে দিন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কালিমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিলেন এবং সেই ইহুদি ব্যক্তিটি তার সম্প্রদায়ের কাছে ফিরে গিয়ে বলল, আমি এমন একটি ব্যক্তির সাথে দেখা করে আসলাম যার মহানতা ও উদারতার কোনো তুলনা হয় না। হে আমার সম্প্রদায়, তোমরা জেনে রাখো, আজ থেকে আমি তোমাদের সঙ্গ ত্যাগ করে সেই লোকটির সঙ্গে আমার প্রাণ উৎসর্গ করব। এরপর পুনরায় সেই লোকটি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফিরে এসে আরজ করল এবং ইসলাম ধর্মে যোগদান করলেন। প্রিয় বন্ধুগণ, ঘটনাগুলো কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। আর ইসলামের এই চমৎকার ঘটনাগুলো জানতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।